আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে মসজিদে জিরার বিষয় উল্লেখ করেছেন, আর মসজিদে জিরার বিষয় উল্লেখ করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানকে হুঁশিয়ার করে দিয়েছেন, খবরদার করে দিয়েছেন যে সমস্ত মসজিদ আল্লাহর সন্তুষ্টর জন্য বানানো হয় না, সমস্ত মসজিদ আল্লাহকে রাজি করার জন্য বানানো হয় না। মসজিদে জিরার বিষয় আমরা অনেকেই জানি না। মসজিদে জিরারকে বানানোর উদ্দেশ্য হলো মুসলমানের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করা, মুসলমানকে দিন থেকে সরিয়ে দেওয়া। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জিরারকে ভেঙে দিয়েছেন, মসজিদে জিরারকে জ্বালিয়ে দিয়েছেন। আফসোসের বিষয়, আমরা কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়ার জন্য যে কোনো একটা লিডার উঠে মসজিদ বানানোর এলান করে, আর আমরা মুসলমান জজবাতি হয়ে আমরা সেই লিডারের পিছনে ছুটে যাই আর মসজিদ বানা শুরু করে দেই। মনে রাখবেন, সমস্ত মসজিদ আল্লাহর সন্তুষ্টর জন্য, সমস্ত মসজিদ আল্লাহকে রাজি করার জন্য বানানো হয় না। কিছুগুলো মসজিদ মুসলমানের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করার জন্য বানানো হয়, কিছুগুলো মসজিদ রাজনৈতিক ব্যবহারের জন্য বানানো হয়। এই জন্য আমরা চিন্তা করি, ভালো করে চিন্তা করি, আমরা কি এবারও সেই মসজিদে জিরার মতো করে বাবরি মসজিদ বানাইতেছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার জন্য তৌফিক দান করুক। সমস্ত মুসলমানকে জজবাতি হিসেবে চললে হবে না, সবাইকে শরীয়ত মোতাবেক ইসলামের হুকুম আহকাম মোতাবেক চলতে হবে। ভাই মোহতরম, দোস্ত বুজুর্গ, মসজিদের নাম শুনে, মাদ্রাসার নাম শুনে আমাদেরকে জজবাতি হওয়া যাবে না। আমরা যদি কোরআন এবং হাদিসকে ফলো করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করি, তাহলে সমস্ত দিনের হুকুম আহকামের উপর চলতে পারবো, আর আমাদের ভিতরে থেকে সমস্ত খারাপি দূর হয়ে যাবে। এই জন্য একটা কথা মনে রাখবেন, সমস্ত মসজিদ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বানানো হয় না, সমস্ত মসজিদ আল্লাহকে রাজি করার জন্য বানানো হয় না। কিছুগুলো মসজিদ রাজনৈতিক ফায়দার জন্য বানানো হয়, কিছুগুলো মসজিদ মুসলমানের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করার জন্য বানানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার জন্য তৌফিক দান করুন।